আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ ৪ মাস অপেক্ষা করার পর আমিও পাই গেনু কন্টেন্ট মনিটাইজেশন। খালি শুনেই আনু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া নাকি সোনার হরিণ পাওয়া। আসলেই কি সোনার হরিণ নাকি রূপার হরিণ? এবার আমি সেটা বুঝবার পারমো। আমার মেলা ভাই বোনেরা আমাক খালি করছিলেন, আপা কন্টেন্ট মনিটাইজেশন কি পাসেন? আমার সেই সব প্রিয় ভাই বোনেকে করছি, আপনি কি বগুড়ার আপা কন্টেন্ট মনিটাইজেশন পায়ে গেছে? মনিটাইজেশন তো পায়ে গেল, কিন্তু আমার জীবনে বারবারই একটা ঘটনা ঘটে। দেখবেন যে আমি যে কোনো কাম সেই ভালো করে করিচ্ছি, শেষ সময় এসে দেখি সেই কাম আমার হয় না। কিসের জন্য যে এতটাই ব্যর্থ আমি। তা যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনি কেরা আপা তার স্বপ্নগুলো এবার ধীরে ধীরে পূরণ করবার পারে। সকাল হলেই আমার জীবনের যুদ্ধ শুরু হয়ে যায়। এ যুদ্ধ কোন দিন যে শেষ হবি, আদৌ শেষ হবি কি মনে হয় না। যতদিন বাঁচে আছি যুদ্ধ করেই বাঁচা থাকা লাগবে। সকালবেলা উঠে আন্দন ঘরত খেয়ালি এসে থুয়ে হাঁস মুরগি খিলেনো। আমার বেটাক তো আমার মায়ের সাথে স্কুলত দিয়ে পাঠাছি, দিয়ে এখন দুপুরবেলার আন্দা বাড়া করবো। আজকেও হচ্ছে কচুর মোকার ঘাটি করবো। আমাদের বাড়ির কচুর মোকার ঘাটি সগলির এত যে পছন্দ, তা আজকের কচুর মোকার ঘাটি করার জন্য আমি প্রেশার কুকারও সিদ্ধ দিছি। সিদ্ধই হবার চাচ্ছিল না এর আগের দিনে। কচুগুলা মেলা কয়েকদিন আগে এনে থুছে, তো ওই জন্য মনে হয়। গ্যাসের চুলাত প্রেশার কুকার দিয়ে আসতো, আর মাটির হাঁসালত এক মুড়া ভাত তুলে দিছি, আর এক মুড়া আলু সিদ্ধ দিছি। আলু দিয়ে কল্লে দিয়ে দেশি পুটি দিয়ে সুরায়ন দিব। ভাত হয়ে গেছে, ভাতের পানি নিংড়ে নেবো। আলু সিদ্ধ করে এলে কিসের জন্য, এখনকার আলু কুমার সিদ্ধই হয় না, তাই তরকারি এই সুরা আন্দার জন্য আগেই আলু সিদ্ধ করে এলেই প্রেশার কুকারত এই মোকাগুলাও সিদ্ধ হয়ে গেছে। দাদিটা কি বসে থেকে ঘাটে দিচ্ছে। হামাকিরে খিয়ের অঞ্চলের মানুষ কচুর মোকা খাওয়াত সেরা। কচুর মোকার ঘাটি, কচুর মোকার ভাজি, কচুর মোকা পুড়ে ভর্তা আমরা সেই খাই। পেস্ট থেতলা করা রসুন ডাল মশলা জিরা দিয়ে মোকা ঘাটি তেলানি দিনু, সেই স্বাদ লাগে খাতে। রুটি দিয়ে খাতেও সেই ফাইন লাগে। আর এইদিকে দেশি পুটি জাল দিয়ে লিচ্ছি, হলদি পত্তে নুন আদা রসুন জিরা পিসা আর তেল দিয়ে, একই দিয়ে কল্লে দিয়ে আলু দিয়ে সুরায়ন দিমু। মশলা কষান হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু দিয়ে এখানে আবার ভালো করে কষে নেবো। লিয়ে এরই মধ্যে দিমু হচ্ছে কল্লা আর আলু একসাথে দিলে কল্লাগুলা ভর্তা হয়ে যায়, আলুগুলা আমার দিকে ছায়া থাকে। ওই জন্য আগে আলুগুলা সিদ্ধ করে লিছি। এলে কষে লওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সুরা দিয়ে বলক তুলে নেবো। কল্লা আলুর তরকারির বলক চলে আসিছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশি পুঁটি মাছ, সেই স্বাদ লাগে খাতে। দুপুরের আন্দা বাড়া আমার হয়ে গেছে, এলে সব টেবিলের উপরে সাজিয়ে থুয়ে দিনু আমার বাড়ির লোকজনেরা খাবি। আর আমি আসি এক কাম করনে আলার লোক, আমি এখন যাই এলে হাড়ি পাল্লে সব হচ্ছে ধুমু। বাপের বাড়িতে আসি দেখে সারাটা দিন হামাক দিয়ে কাম করে নিলাম, কাম করাই। আমার যদি জীবনে কোনোদিন টাকা পয়সা হয় আগে একটা বাড়ি বানামো, তারপর হামাকের বাড়ির লোকজনক দিয়ে সারাটা দিন কাম করামো। আমার ভাই বোনেরা আমার ভিডিওটা যদি মিথ্যে নাও ভালো লাগে এনা শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, আমি এখন নিন আসমু।